মাগরিবের নামাজের পরে কোরআনের একটি আয়াত পড়ুন, দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। আপনার যত প্রয়োজন আছে যদি আপনি মাগরিবের নামাজের পরে আমলটা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে কিছু আমল করতেন এবং এমন কিছু আমল করতেন যে আমলগুলো তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই আমলগুলো করতেন। অবশ্যই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরাতুল আনআমের 38 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, I have not left anything in the Quran. আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। কোরআনের একটি আয়াত আপনি মাগরিবের নামাজের পরে পড়বেন, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াতটি হচ্ছে 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন সূরা তাওবায়ের 129 নম্বর আয়াত, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা আমরা অনেকেই জানি, অনেকেই দোয়াটা আমরা পারি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। দুনিয়ার যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা পূরণ করবেন। শুধু তাই নয়, আখিরাতে যখন কঠিন মুসিবতের ভিতরে বান্দা পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রয়োজনও আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সকল বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করবেন। মনে রাখবেন, আমরা যদি আমল করতে পারি সঠিকভাবে তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সাহায্য পেয়ে যাব। এবং এই দোয়াটা শুধু মাগরিবের নামাজের পরে নয়, ফজরের নামাজের পরেও আমরা পড়ব। ফজরের নামাজের পরে 7 বার পড়ব, মাগরিবের নামাজের পরে 7 বার পড়ব। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করা। কঠিন বিপদে পড়েছেন, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। অনেক প্রয়োজন, আপনার অভাবের ভিতরে আছেন, টাকা পয়সার দরকার আছে, আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়ে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সবকিছু সহজ করে দিবেন। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে একটি অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা আল্লাহর উপরে ভরসা করব, আর কারো উপরে নয়। কারো কাছে চাইবো না, একজনের কাছে চাইতে হবে। তিনি কে? ওই আল্লাহর কাছে চাইতে হবে এবং সঠিকভাবে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন কিছু আমল আমরা করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য অবশ্যই অবশ্যই আমরা পরিপূর্ণভাবে এই আমলটি করার চেষ্টা করব। শুধু মাগরিবের নামাজের পরে নয়, ফজরের নামাজের পরেও পড়ব, মাগরিবের নামাজের পরেও পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে।